আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ এবং জিন জাতি বাদ দিয়ে যত প্রাণী আল্লাহ সৃষ্টি করেছে, এই সকল প্রাণীরা একজন আর একজনের উপরে অন্যায় করেছে, জুলুম করেছে। এই জুলুমের বিচার আল্লাহ হাসরের দিনে নিয়ে নিবেন। একটি সবল শক্তিশালী প্রাণী দুর্বল আর একটা প্রাণীর উপরে আঘাত করেছে দুনিয়াতে। হাসরের দিনে দুনিয়ার ওই দুর্বল প্রাণীটাকে আল্লাহ তাআলা সবল করে দিবেন। সবল হইয়া যেই প্রাণীটা তাকে আঘাত করেছিল, হাসরের দিনে সেই পাল্টা আঘাত তার পক্ষ থেকে সে করে দিবে। এইভাবে আল্লাহ তাআলা মানুষ এবং জিন জাতি বাদ দিয়া বাকি প্রাণীর মাঝে আল্লাহ তাআলা বিচার করবেন। একটা পর্যায়ে যখন বিচার শেষ হয়ে যাবে, আল্লাহ তাআলা সব প্রাণীদেরকে বলবে, সবাই মাটি হয়ে যাও, কুনু তুরাবা। সব প্রাণী মাটি হয়ে যাও। তো সব প্রাণীরা মাটি হয়ে যাবে। এই অবস্থা যখন কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, মুরতাদরা দেখবে, তখন তারা যেই কথাটা আল্লাহকে বলবে সেই কথা আগাম আল্লাহ জানায় দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। ওই দিন সব প্রাণীর বিচার এভাবে দেখে যখন সব প্রাণীরা মাটি হয়ে যাবে, তখন কাফেররা বলবে, হায় আজকের আমরাও যদি মাটি হয়ে যেতাম, তাইলে রবের সামনে আজকের আমাদের এই বিচারের আসামির কাঠ করায় আমাদের দাঁড়ানো লাগতো না। ইয়া লাইতানি কুনতু তুরাবা। হায়, কাফেররা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম। মুশরিকরা বলবে, হায় আমি যদি মাটি হয়ে যেতাম, আমার বিচার এখন করা লাগবে না, আল্লাহর সামনে আমার হিসাব দেওয়া লাগবে না, আমার জাহান্নামে যাওয়াও লাগতো না। আজকের যদি আমি মাটি হয়ে যেতাম, তাইলে আমার আজকের আল্লাহ তাআলার সামনে সব জীবনের হিসাব দেওয়া লাগতো না। এইভাবে আল্লাহ তাআলা সব প্রাণীর বিচার হাসরের দিনে করবেন। এরপরে মানুষ এবং জিনদের বিচার আল্লাহ করবেন। আল্লাহ বলেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন। আল্লাহ কি হাকিমদের হাকিম না? আমরা সাক্ষ্য দেই, হ্যাঁ হে আল্লাহ, আপনি সব বিচারকদের শ্রেষ্ঠ বিচারক। আল্লাহ চারটা কসম করেছেন, তিনের কসম। আল্লাহ জাইতুনের কসম করেছেন। আল্লাহ বলেন, তিনের কসম আর জাইতুনের কসম। এরপরে আল্লাহ সিনাই তুর পর্বতের কসম করেছেন। তারপরে আল্লাহ মক্কা মুআজ্জামা পবিত্র নগরীর কসম করেছেন। এই চারটা কসম করে আল্লাহ তাআলা মানুষের সুন্দর অবয়ব দিয়ে যে আল্লাহ বানাইছেন, সৃষ্টি করেছেন, তা আল্লাহ ব্যক্ত করেছেন। চারটা কসম কেন আল্লাহ করেছেন? আল্লাহ বলেন, তিন ফলের কসম। আমি গত জুমায় আপনাদেরকে বলেছিলাম, তিন এমন একটা ফল, ডাইরেক্ট জান্নাতের ফল। জান্নাতি ফলগুলো কেমন হবে? হয় দুনিয়ার ফলগুলোর ভিতরে পোকা থাকে, দুনিয়ার ফলগুলোর ভিতরে বিচি থাকে। ফল কাটতে হয়, পোকা আলাদা করতে হয়, বিচি আলাদা করতে হয়। জান্নাতের ভিতরে যে আল্লাহ ফল তার বান্দাদেরকে নেয়ামত স্বরূপ দান করবেন, কোন ফলের ভিতরে পোকাও থাকবে না, বিচিও থাকবে না।
সুবহানাল্লাহ। তো তিন ফল এমন একটা ফল যেই ফলের মধ্যে কোনো বিচি নাই, বিচিবিহীন ফল। আল্লাহ এই তিনের কসম করেছেন। মুফাসসিরিনে কেরাম বলেন যেহেতু জান্নাতি ফলের ভিতরে কোনো বিচি নাই, আর এই ডুমুর ফল, এই তিন ফলের ভিতরে যেহেতু কোনো বিচি নাই, এই দিক থেকে তিন ফল হলো ডাইরেক্ট জান্নাতের ফল। আল্লাহ তিনের কসম করেছেন। কেন? ওই তিন ফল মানুষের দেহের জন্য উপকারী ফল। এই ফল মানুষের দেহের জন্য মারাত্মকভাবে উপকারী ফল। তেমনি ভাবে জাইতুন তেল মানুষের জন্য উপকারী এবং তার ফল উপকারী। মক্কা মুআজ্জমা এই নগরী যেমন দামি, সিনাই তুর পর্বত যেমন দামি উপকারী, ঠিক তেমনি ভাবে তিন ফল আর জাইতুন ফল মানুষের জন্য উপকারী। এই কারণে আল্লাহ তাআলা চারটা কসম করে বলেছেন, ওয়াত্তিন ওয়াজ জাইতুন ওয়া তুরি সিনিন।